হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। কয় বছর? সবাই বলি কয় বছর খেদমত করেছে? ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া করতেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা আনাসকে ডেকে বলতেছে, ও আনাস, আমি তোমার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। একদিন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিবা। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, ও নবী আমার মা আপনাকে বড় মহব্বত করে, বড় মায়া করে। একদিন আপনাকে আমার মা আমাদের বাড়িতে দাওয়াত করেছেন। তখন আপনার আমার নবী বলে, ও আনাস, যাও, ঠিক আছে, আমি তোমার মা এর দাওয়াত গ্রহণ করলাম। আমি আজ এশার নামাজের পর তোমাদের বাড়িতে যাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে রওনা করেছেন। সেদিন ছিলেন চন্দ্ররাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আরেকবার ওই চন্দ্ররাত্রিতে চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেয়াল করলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, ও মা আমার, আমি তো অনেকক্ষণ যাবত খেয়াল করতেছি, আপনি একবার নবীর দিকে তাকান, আরেকবার চাঁদের দিকে তাকান। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা জবাব দিচ্ছে, ও আনাস, আমি একবার চাঁদের দিকে তাকাইতেছি, আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতেছি। এটার কারণ হলো ওই চাঁদের পেটে দাগ আছে, কিন্তু আমার নবী এতটা সুন্দর, নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সৌন্দর্য দেখে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মজলিসে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থেকে যদি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে তারা কলিজা ছিঁড়ে টেনে বের করে ফেলতো। শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে কেউ কালিমা পড়ে নাই, কিন্তু আপনার আমার নবীর চেহারা এত সুন্দর যে চেহারা দেখে বেঈমানরা কালিমা পাঠ করেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দিয়েছেন,
কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু কণ্ঠ শুনে কেউ ঈমান আনে নাই, কেউ কালিমা পড়ে নাই। কিন্তু আপনার আমার নবীর কণ্ঠ শুনে অনেক বেঈমান কালিমা পড়তে বাধ্য হয়েছে। যখন বেঈমানরা এক নজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তখন বেঈমানরা বলতো এটা কোনো মানুষ হতে পারে না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না। ও নবী পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী ডেকে বলতেছেন, ও উম্মত আমার, মা যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম ওই উম্মতের জন্য শাফাআত করতে বাধ্য হয়ে যায়। রওজা জিয়ারত করতে যেজন যাবে যে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশেক মনে হলে ছুটে যাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমরা ওই মদিনা যেতে চাই কি চাই না? আমার আপনার যদি টাকা পয়সা না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অন্তরে যদি বিশ্বাস এবং ভালোবাসা থাকে, তাহলে ওই আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা ছাড়া পয়সা ছাড়া ওই মদিনায় নিয়ে যেতে পারে কি পারে না? ও দয়াল মালিক, আমাদের তো কোনো টাকা পয়সা নাই, আমরা তো পাখিও হয় নাই, আপনি আমাদেরকে ওই নবীর কবর জিয়ারত করার জন্য তৌফিক দান করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ফিরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে ঘুমাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ফিরতে তিনি টাইটেল পেয়ে গেছে, লাউ কানা বাদি নাবিয়াল্লাহ কানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো সে উমর। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসতে পারি নাই, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর পরে এই দুনিয়াতে আমরা আসছি। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতরা, তোমরা ১৫০০ বছর পরে আসছো, তাতে কি হয়েছে? কিন্তু উম্মত আমার, আমি তোমাদেরকে পর করে দিব না। কানা মাই ফিল জান্নাহ, ও উম্মত, তোমাদের সাথে আমার জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে কিভাবে থাকবো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে কিভাবে থাকবো, ওটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছে, যদি কেউ আমার সুন্নতকে অনুসরণ করে, আমার সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের ব্যাপারে কথা দিলাম, ওই উম্মতের সাথে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকব। এর বাস্তব প্রমাণ হলো দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, ওই দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা, তিনি জিন্দেগি ভরপুর কোনো বিবাহ করে নাই। উনাকে যদি কেউ জিজ্ঞাসা করতো, হযরত আপনি বিবাহ শাদী কেন করেন না, তিনি পাল্টা জবাবে বলতেন, ইন্নী নাকাহতু বিল বুখারী, আমার বুখারী শরীফের সাথে বিবাহ হয়ে গিয়েছে। কেন কেন এমন কথা? তখন হযরত ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা জবাব দিতেন, হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা যখন বুখারী শরীফ লিখেছেন, তখন রওজার পাশে বসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়া করিয়া বুখারী শরীফ লিখেছে। অতএব আমি যখন বুখারী শরীফ পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা বেড়ে যায়। এই জন্য আমার আর বিবাহ করার কোনো প্রয়োজন হয় না। ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা মাঝে মধ্যে একটা ঘটনা বলতেন। দেওবন্দ এলাকার একজন সাধারণ পাবলিক ছিল। কি ছিল? একজন সাধারণ পাবলিক ছিল, কিন্তু তিনি ছিলেন আল্লাহওয়ালা। তিনি একদিন স্বপ্নে দেখে কে যেন বলতেছে, ওই আল্লাহওয়ালা, অমুক জায়গায় তুমি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তো ওই আল্লাহওয়ালা ঘুমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দৌড় দিয়েছে। পথিমধ্যে দেখে যে একজন লোক আস্তে আস্তে ধীর কদমে কদমে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পিছন থেকে ওই আল্লাহওয়ালা ওই লোকটাকে চিনতে পারল না। সামনে যায় দেখে ওই লোকটা আর কেউ না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই বুজুর্গ কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা কে বলতেছেন, আপনি কোথায় যাচ্ছেন? ওই কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা জবাব দেয়, কেন তুমি কি শুনো নাই অমুক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে? শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আসে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। ওই আল্লাহওয়ালা ওই বুজুর্গ বলে, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা যেরকম ভাবে আস্তে আস্তে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার আর সহ্য হচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আমার মনটা ছটফট করতেছে। তাই আমি কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলাকে একা ফেলে দৌড় দিয়ে ওই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য চলে গেলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলাম, মুসাফাহ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের চেয়ারে আমাকে বসাইলো। আর কোন সিট খালি নাই বসার জন্য। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা যেভাবে আস্তে আস্তে ধীর কদমে হেঁটে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তো আর জায়গা নাই, তাহলে
কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা কোথায় বসবে? এমন সময় দেখা যাচ্ছে যে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা আস্তে আস্তে ধীর কদমে হেঁটে হেঁটে ওই মজলিস পর্যন্ত চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা ওই কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলাকে দেখে খুব খুশি হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা মুসাফা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলাকে জড়িয়ে ধরলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলাকে কুলে বসাই দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওয়ালা ওই বুজুর্গ বলতেছেন, ও প্রিয় হাবিব, আমি তো আগে আসলাম, কাসেম নানুতুবির আগে আসলাম, আপনি আমাকে আপনার পাশের চেয়ারে বসাইলেন, কিন্তু কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা অনেক পরে আসছে, আপনি তাকে আপনার কুলে বসাই দিলেন, এর কারণটা কি? তখন আপনার আমার নবী ডেকে বলতেছেন, ও আল্লাহওয়ালা বুজুর্গ, ও আল্লাহওয়ালা বুজুর্গ, তুমি আগে আসছো, আমি তোমাকে আমার পাশে বসাই দিছি, এটা হলো ঠিক কথা, কিন্তু কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে আস্তে আস্তে এবং রাস্তার ডান পাশ দিয়ে আসতেছে, আর আস্তে আস্তে হাঁটা হলো এটা আমার সুন্নত। তো কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা সুন্নতকে অনুসরণ করে আসছে, এই জন্য আমি কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলাকে আমার কুলে বসাই দিছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা আমার সুন্নতকে অনুসরণ করবে, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি নবী কথা দিলাম ওই উম্মতের সাথে আমি জান্নাতে দেখা করব, আমি ওই উম্মতের সাথে জান্নাতে থাকব। আমার আপনার নবীকে যদি আপনি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলতেছেন, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে এবং আপনাকে অনুকরণ করবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুইটা পুরস্কার রেখেছি। কয়টা পুরস্কার রেখেছে? দুইটা। কি কি পুরস্কার? কি দুইটা পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে, ওই বান্দাকে ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতকে এবং আমার ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা যাবে? গুনাহ করলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা যাবে? গুনাহ কি করতে হবে? আমাদের ছাড়তে হবে। গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। তো আমরা দুনিয়ার ভিতরে যদি কোনো জায়গায় যাই,
ওই জায়গায় যাওয়ার পরে যদি কোথাও যদি সিসি ক্যামেরা যদি দেখি, কি দেখি? সিসি ক্যামেরা। তাহলে আমি তখন কি করি? আমি নিজেকে সেভ করার চেষ্টা করি নাকি, যাতে আমার দুষ্টটি যেন ওই সিসি ক্যামেরায় ধরা না পড়ে, ঠিক কিনা? যেন আমার কোনো আচরণ, আমার কোনো খারাপ ব্যবহার যেন ওই সিসি ক্যামেরায় ধরা না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলতেছেন, ও বান্দা আমার, তুমি যখন গুনাহ করো আমি 8টি সিসি ক্যামেরা তোমার প্রতি ফিট করে রেখেছি। সিসি ক্যামেরা মানে সাক্ষী, কি? সাক্ষী। 8টি সাক্ষী দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করে। 1 নাম্বার সাক্ষী হচ্ছে জমিন, কি? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের ভিতর বলতেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও বান্দা আমার, তুমি যে দুনিয়ার ভিতরে গুনাহ করতেছো, তুমি যে মাটিতে দাঁড়িয়ে, যে জমিনে দাঁড়িয়ে তুমি গুনাহ করতেছো, ওই জমিন কাল কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, ও দয়ার মালিক, আপনার এই বান্দা জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করেছে, মানুষের সাথে অন্যায় কাজ করেছে। ও আল্লাহ, আমি সাক্ষী, আপনি আপনার এই বান্দার উপর আযাব নাযিল করুন। 2 নাম্বার সাক্ষী। এই 2 নাম্বার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলতেছেন, বান্দা তুমি যে গুনাহ করবা, 2 নাম্বার সাক্ষী হচ্ছে হাত। তুমি যখন গুনাহ করবা, তুমি যখন হাত দ্বারা মানুষের প্রতি অন্যায়ভাবে হাত উঠাবা, ওই হাত কাল কিয়ামতের দিবসে তোমার ব্যাপারে সাক্ষী দিবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ও দয়ার মালিক, যে হাত দ্বারা, যে হাত তুমি তোমার বান্দাকে দান করেছ, ওই হাত দ্বারা তোমার বান্দা মানুষের কাছে মানুষকে অন্যায়ভাবে হাত তুলেছে, মানুষকে অন্যায়ভাবে মেরেছে। ও আল্লাহ, আমি এই হাত সাক্ষী, আপনি আপনার বান্দাকে আযাব দেন। তাহলে 2 নাম্বার কি সাক্ষী দিবে? হাত। 3 নাম্বার পা। 3 নাম্বার কি দিবে সাক্ষী আপনার আমার ব্যাপারে? পা। ওই পা কাল কিয়ামতের দিবসে বলবে, ও দয়ার মালিক, আপনার এই বান্দা এই পা দিয়ে হেঁটে হেঁটে ওই গান বাজনা শুনতে গেছে, হেঁটে হেঁটে ওই গানের আসরে গেছে, হেঁটে হেঁটে ওই টিপির দোকানে গেছে। ও আল্লাহ, আমি সাক্ষী, আপনি আপনার বান্দাকে আযাব দেন। তাহলে 3 নাম্বার কি সাক্ষী দিবে? সবাই বলি, পা। পা কি দিবে? কাল কিয়ামতের দিবসে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে কি দান করবে? সাক্ষী দান করবে। তারপরে 4 নাম্বার এবং 5 নাম্বার যে বিষয়টা, যে জিনিসটা আমার ব্যাপারে সাক্ষী দিবে কাল কিয়ামতের দিবসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হামিম আস-সাজদার ভিতরে বলতেছে, হাত্তা ইযা জাউ
সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। 4 নাম্বার যে বিষয়টা সাক্ষী দিবে, 4 নাম্বার হলো চক্ষু আমার ব্যাপারে, আপনার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে। দয়ার মালিক, আপনি যে চক্ষু আপনার বান্দাকে দান করেছেন, এই চক্ষু দিয়ে সে উলঙ্গ ছবি দেখেছে, এই চক্ষু দিয়ে সে বেগানা নারী দেখেছে, এই চক্ষু দিয়ে সে টিভি দেখেছে, সেই অশ্লীল ছবিগুলা দেখেছে। ও দয়ার মালিক, আমি এই চোখ সাক্ষী, আপনি আপনার বান্দাকে শাস্তি দেন। আমি যুবক ভাইরা শুনে নেন, আপনি যে রাত্রের বেলায় ঘরের দরজা বন্ধ করে মোবাইল নিয়ে যে আপনি উলঙ্গ ছবিগুলা দেখতেছেন, ওই চক্ষুই আপনি ভাবতেছেন যে আপনাকে হয়তো কেউ দেখতেছে না, কিন্তু কাল কিয়ামতের দিবসে আপনি যে চক্ষু দিয়ে ওই অশ্লীল বেগানা নারীগুলা দেখতেছেন, ওই চক্ষুই আপনার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে। 6 নম্বর যে বিষয়টা আপনার আমার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে, সেটা হচ্ছে কান। যুবক বাবাজিরা, আপনি মনে করতে পারেন যে আমি তো কানের ভিতরে হেডফোন লাগিয়েছি, আমি যে গানগুলা শুনতেছি হয়তো কেউ শুনতেছে না। ও যুবক বাবাজিরা, তুমি শুনে রাখো, হয়তো দুনিয়ার কেউ তুমি যে গানগুলা শুনতেছো কেউ শুনবে না, কিন্তু ওই কানি কাল কিয়ামতের দিবসে তোমার ব্যাপারে সাক্ষী দিবে। তখন আমি কোথায় যাব? তখন কি কোথাও যাওয়ার কি কোনো সুযোগ আছে? সবাই বলে সুযোগ আছে? কোনো সুযোগ নাই। 7 নাম্বার, এই যে চামড়া আছে, এই চামড়া কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে। বান্দা তো অবাক হয়ে যাবে যখন চামড়া বান্দার ব্যাপারে সাক্ষী দিবে। ওই বান্দা যখন জিজ্ঞাসা করবে, চামড়াকে অবাক হয়ে জিজ্ঞাসা করবে, وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। বান্দা চামড়াকে জিজ্ঞাসা করবে, তুমি কেন আমার ব্যাপারে সাক্ষী দিলা? ওই চামড়া তখন জবাব দিবে, আমার কিছু করার নাই, যে হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিছে তোমার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য, যেই পা কে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিয়েছে তোমার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিছে তোমার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য। অতএব আমার কোনো কিছু করার নাই। 7 নাম্বার বিষয়, 7 নাম্বার যে জিনিসটা আমার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে, সেটা হচ্ছে ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে বলতেছেন, কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কাল কিয়ামতের দিবসে আপনার আমার ব্যাপারে যে ফেরেশতা আমার কাছে নিয়োজিত করে রেখেছে, ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও দয়ার মালিক, আমি দেখছি যে আপনার এই বান্দা গুনাহ করেছে, আপনি এই বান্দাকে ধরেন, এই বান্দাকে শাস্তি দেন। তাহলে আমাদের কি কাল কিয়ামতের দিবসে কোথাও পালানোর সুযোগ আছে? কোনো কি সুযোগ আছে? 8 নাম্বার বিষয়, যে বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলতেছেন, وَقُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا
الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবকে ডেকে বলবেন, ও হাবিব আমার, আপনি দেখেন যারা অপরাধ করছে যখন তাদেরকে আমলনামা দেয়া হবে, তখন যারা অপরাধ করছে তারা থরথরি কাঁপতে থাকবে। তখন তারা বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি দুনিয়াতে যে ছোট গুনাহটা পর্যন্ত করেছি, আমি দুনিয়াতে যে বড় গুনাহটা পর্যন্ত করেছি, ছোট বড় কোন গুনাহ লেখা বাকি রাখে নাই, সব গুনাহ আমার ব্যাপারে এই আমলনামায় তোলা হয়েছে। হুকুম আসবে, বে বান্দা তুমি তোমার আমলনামা গ্রহণ করো। বান্দা যখন হাত পারবে, যখন বান্দা হাত পাতবে, তখন হুকুম আসবে যে তুমি ডান হাত না, তুমি বাম হাত গ্রহণ করো। বান্দা যখন বাম হাত যখন গ্রহণ করবে, বাম হাত যখন আগে বাড়াবে, তখন বলবে এই বাম হাত এভাবে না, তুমি পিছন দিকে ঘুরিয়ে তোমার কলিজা ছিঁড়ে তুমি বাম হাত তুমি গ্রহণ করো। তখন বান্দাকে যখন আমলনামা দেয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কের ভিতরে বলেছেন, বান্দা তখন বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যে বান্দার হাতে, যে বান্দার বাম হাতে আমলনামা আসবে, সেই বান্দা বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আমাকে না দেয়া হতো, হাই হাই, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো এর ব্যাপারে কিছুই জানি না। বান্দা এভাবে কাল কিয়ামতের দিবসে যখন বাম হাতে যখন আমলনামা দেয়া হবে, তখন বান্দা এভাবে আফসোস করতে থাকবে। অতএব আসুন আমরা আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হই যে আমরা আজকের পর থেকে চেষ্টা করব কোনো গুনাহ না করার। আমরা আজকে থেকে কি করব? এখান থেকে ওয়াদাবদ্ধ করব যে আমরা আজকের পর থেকে কি করব না, কোনো গুনাহ করব না, কোনো নামাজ ছাড়ব না। দেখেন আপনার আমার নবী কেমন দয়াময় নবী। আমরা দিনে একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে পারে না, অথচ গাছের পাতাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে, ঠিক কিনা? সবাই বলি ঠিক কিনা? এবং কি পাখিরা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে থাকে, ঠিক কিনা? কিন্তু আমি আপনি এমন হতভাগা উম্মত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিনে একবারও দরুদ প্রেরণ করতে পারি না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে গাছের পাতা পর্যন্ত, পশু পাখিগুলা পর্যন্ত, নদী নালার মাছগুলা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে। তো আমরা আজকে এখান থেকে বলবো যে দিনে আমরা কমপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করব। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এখনো উম্মতি উম্মতি বলে ডাকতে থাকে, ঠিক কিনা?
আমরা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে পারবো কি পারবো না? সবাই বলি পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আমরা আজকে এখান থেকে বলবো, আমার যত কষ্টই হোক আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় চেষ্টা করব দরুদ প্রেরণ করার। আমরা তো সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা সবাই তো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। সবাই বলেন না, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শোনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? শোনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? ওরে ডালেতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, ওরে ডালেতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শোনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? ওরে ডালেতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, ওরে ডালেতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। সবাই জুড়ে বলেন না, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শুনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি? ওরে নদীতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, ওরে নদীতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ওই নবীর প্রতি মহব্বতে ভালোবেসে দরুদ প্রেরণ করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বিরহে দিল পুরে ছারখার যায় আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ছারখার যায় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এ অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।